নমস্কার, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে মেঘালয় ট্রিপের প্রথম ভিউ পয়েন্ট চলে এলাম। লোকেশান উমিয়াম লেক আজকে দেখতে চলে এলাম, যেটা ভারতের অর্থাৎ সবথেকে বড় হ্রদ নামে পরিচিত। এটা অবশ্যই মানুষের দ্বারাই তৈরি হয়েছে। আর এটা কোথায় অবস্থিত যদি জানা না থাকে সেটা বলে রাখি, এটা মেঘালয় রাজ্যের শিলং থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত উত্তর পাহাড়ের মধ্যে অবস্থিত একটি জলাধার, যেটা 1960 সালের দশকে গোড়ার দিকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়েছিল। তাই এই বাঁধের টোটাল দূরত্ব হচ্ছে 225 বর্গ কিলোমিটার জুড়ে, যেটা দূরে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা, সেটা তৈরি রয়েছে। এই হ্রদটি তৈরি করেছিল অসমের বিদ্যুৎ পর্ষদ থেকে। তাই এই মেঘালয় পাহাড়ের নদী উমিয়ামপুরকে বাঁধ বসিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল। এটি ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। যত দিন বেড়েছে এই জলবিদ্যুৎ কেন্দ্র হয়ে উঠেছে পর্যটকের আকর্ষণ কেন্দ্র। বলা চলে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। তাই শত শত মানুষের ভিড় জমেই থাকে এই উমিয়াম লেকে। অর্থাৎ খাসি ভাষায় ওদের উমিয়াম শব্দের অর্থ রয়েছে চোখের জলের তৈরি হ্রদ। সেই জলে বাসিন্দারা বলেন, অসম থেকে মেঘালয়ে আসার পথে হারিয়ে যাওয়া এক বোনের জন্য অন্য বোনের কান্নার জলে এই হ্রদ তৈরি করা হয়। তবে এখন এই উমিয়াম হ্রদ হয়ে উঠেছে সেলফি জোন। আর স্থানীয়দের ভাষায় এটি এখন বড়া পানি। ওদের ভাষাতে আমরা তাই শুনলাম, তাই তোমাদেরকে সেই প্রকাশে প্রত্যেক কথাগুলো আমরা জানালাম। তো জলাশয় কেন্দ্র আশেপাশে অনেক রিসর্ট কেন্দ্র, হোটেলও গড়ে উঠেছে, যাদের ঘুরতে এসে থাকার, একদিন থাকতে পারো বা দুদিন থাকতে পারো, এখানে খাওয়া দাওয়া থাকার যথেষ্ট সব কিছু ব্যবস্থাপনা রয়েছে। আমরা আমার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আমরা গেছিলাম, তো খুবই ভালো লাগলো। আর প্রত্যেকটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর কাঁচের মতো সত্যি স্বচ্ছ জল, যত দেখবে ততই ভালো লাগবে। আর সবচেয়ে ভালো লাগে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, পুরো টিপটপ ক্লিন, অসাধারণ। কেউ যদি না গিয়ে থাকো একবার হলেও যাওয়াটা উচিত। আর শুধু উমিয়াম লেকে শুধু হ্রদ দেখলে হবে না, সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসও রয়েছে। সেখানে তোমরা বোটিং করতে পারো, অনেক রকম জিনিস রয়েছে। যেখানে বলবে যে বোটিং করতে, ওখানে কস্টলি পড়বে পার হেড 600 করে, যেটা আমাদের টাইম পাইনি বলে আমাদের সেইটা তোমাদের দেখানো হয়নি। বাট দূরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যাদের ইচ্ছা থাকলে অবশ্যই করে এসো। তো আমরা এইভাবেই আমাদের ট্রিপটা এখানেই শেষ করেছিলাম। তো সবটুকু দেখালাম, কেমন লাগলো জানিও। এই ছিল আমাদের প্রথম পর্যটন কেন্দ্র হিসেবে ফার্স্ট, যেটা মেঘালয় থেকে শিলং যাওয়ার পথেই পড়ে উমিয়াম লেক। টোটাল পর্বটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ভিউ পয়েন্টে। চলো এখনকারের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।